আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন যে হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে নসিহত করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে নসিহত করতেন, সাহাবায়ে আজমাইনদেরকে নসিহত করতেন। আর এই নসিহতের উপরে সাহাবায়ে আজমাইনগণ তারা তাদের জীবনকে চালিয়েছে, যার ফলে এই জাহিলি যুগের মানুষগুলো, যে সমস্ত মানুষ আল্লাহর রাসূলের কথার উপরে নসিহতগুলো মেনে এই নসিহতগুলোর উপরে জীবন যাপন করেছে, সেই মানুষগুলাই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ হিসাবে গণ্য হয়ে গেল। সুবহানাল্লাহ। এই সাহাবা আজমাইনগণের মতো দামি মানুষ আল্লাহ তাআলা অতীত পাঠাই নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতে আল্লাহ তাআলা সাহাবা আজমাইনদের মতো দামি মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নসিহত করতেন, নসিহতকারী এবং যারা নসিহত শ্রবণ করবে উভয় জনের মনোযোগ থাকা লাজিম। নসিহতকারীর যদি কোনো মনোযোগ না থাকে, তাহলে অমনোযোগীর কারণে জবান দিয়ে এমন এক কিছু কথা বের হয়ে আসবে যেই সমস্ত কথাগুলো উম্মতের মাঝে ফিতনা সৃষ্টি হয়। আর শ্রোতাদের মাঝে যদি মনোযোগ না থাকে, তাহলে সেই নসিহতগুলা দিলের মাঝে আসর করবে না। সারা রাত্র আপনারা ওয়াজ শুনবেন, নসিহত শুনবেন, কিন্তু এই নসিহতের মাধ্যমে কোনো উপকার লাভ করা যাবে না। তাই নসিহতকারী এবং শ্রোতাবৃন্দ উভয় পক্ষের মনোযোগ এক হওয়া জরুরি। ঠিক কিনা জুড়ে কর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে নসিহত করতেন খুব মনোযোগের সাথে। আর সাহাবা আজমাইনগণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে নসিহতগুলো শ্রবণ করতেন খুব মনোযোগের সাথে। তাই সাহাবা আজমাইনগণ দামি হয়ে গিয়েছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আমার খলিল, আমার দোস্ত আমাকে 7টা নসিহত করেছে। সুবহানাল্লাহ। জোরে জোরে বলুন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن أبي ذر رضي الله تعالى عنه أوصاني خليلي صلى الله عليه وسلم ب7 أمرني بحب المساكين والذنب منهم। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আমার খলিল, আমার বন্ধু আমাকে 7টা নসিহত করেছেন। প্রশ্ন জাগে, হুজুর, আল্লাহর রাসূল তো হলো আমাদের নবী, কিন্তু আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বন্ধু বলে সম্বোধন করলেন কেন? বাবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদের সাথে কোন সময় মজা করতেন। বন্ধুর সাথে যেমন ভাবে মজা করে, ঠিক তেমনি ভাবে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে অনেক সময় মজা করতেন। সকলে জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কেমন মজা করতেন? একদিন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরের নিচে একটা বিড়ালের বাচ্চা কুলে নিয়ে আসতেছে পয়গম্বরের কাছে। মা যেমন ভাবে সন্তানকে কুলে নেয়, সন্তানকে কুলে নেয় বুকে জড়ায়, ঠিক তেমনি ভাবে পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়ালের বাচ্চাকে কোলে নিয়ে পয়গম্বরের খেদমতে হাজির হইতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রার এই অবস্থাটা দেখলেন। আবু হুরায়রার এই অবস্থা দেখে পয়গম্বর বললেন, ইয়া আবু হুরায়রা, আসলে আবু হুরায়রার নাম কিন্তু আবু হুরায়রা নয়। আবু হুরায়রার নাম কিন্তু আবু হুরায়রা নয়। আবু হুরায়রা অর্থ হলো বিড়ালের বাপ, বিড়ালের বাপ। আবু হুরায়রা শব্দের অর্থ, নামের অর্থ এই বিড়ালের বাপ বলে আবু হুরায়রাকে সম্বোধন করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পয়গম্বরের জবান থেকে এই নামটা যখন শুনলেন, আসলে পয়গম্বর মজা করে হযরত আবু হুরায়রা বলে সম্বোধন করেছিল, কিন্তু পয়গম্বরের জবান থেকে নামটা উচ্চারিত হয়েছে। তাই আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাস্তা দিয়ে হাঁটে আর বলে, আমার নাম হইল আবু হুরায়রা, আমার নাম আবু হুরায়রা। এই কথা বলে রাস্তা দিয়ে হাঁটে আর মানুষের কাছে বলে বেড়াচ্ছে। ইতিহাসের কিতাবের মাঝে লিখেছেন যে আবু হুরায়রার আসল নাম কি ছিল, এই ব্যাপারে 40টা মতানক্য ইতিহাসের কিতাবের মাঝে রয়েছে। আল্লাহর নবী যে মজা করে একটা নাম বলেছে, সেই নামই আবু হুরায়রার নাম প্রসিদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। একদিন এক সাহাবী আল্লাহর রাসূলের খেদমতে, বৃদ্ধ একজন সাহাবী আল্লাহর রাসূলের খেদমতে হাজির হয়েছে। আল্লাহর রাসূল দেখে বলতেছে, আহ, বুড়া মানুষ জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলুন। বুড়া মানুষ জান্নাতে যাবে না। ওই সাহাবী যখন আল্লাহর রাসূলের জবানে এই কথাটা শুনলো, ওই বৃদ্ধ সাহাবী কাঁদতেছে আর বলতেছে, হায় আফসোস, তাহলে তো আমি জান্নাতে আর যাইতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই বৃদ্ধ সাহাবীর আফসোস আর কান্না দেখে পয়গম্বর সাহাবীকে ডাক দিয়ে বলেন, পায় সাহাবী, কান্নার কোনো কারণ নাই, কান্নার কোনো কারণ নাই। কারণ হইল বুড়া মানুষ বৃদ্ধ অবস্থায় জান্নাতে যাবে না। বৃদ্ধদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যুবক বানাইবে, যুবক বানাইয়া তাকে জান্নাতের মাঝে আল্লাহ তাআলা ঢুকাইবে। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা কোনো বৃদ্ধ মানুষকে ঢুকাইবে না। যারা আমরা বৃদ্ধ আছি, আমাদেরকে আল্লাহ তাআলা যুবক বানাই দিবে। সুবহানাল্লাহ বলো। যুবক বানাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মাঝে, জান্নাতের বাদশা আল্লাহ তাআলা আমাদেরকে বানাই দিবে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য বলেন, আনসারী খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আমার খলিল, আমার বন্ধু আমাকে 7টা নসিহত করেছেন। বিসাবিঈন 7টা নসিহত করেছেন। এর মাঝে 1 নাম্বার নসিহত হইল,
আমারানি বিহুব্বিল মাসাকিনি ওয়াদ দুনুবি মিনহুম। হে আবু যর, আমি পয়গম্বর তোমাকে নির্দেশ দিচ্ছি, আদেশ করছি, তুমি সব সময় সমাজের যে গরিব, যে মিসকিন আছে, গরিব মানুষ আছে, ইয়েতিম মানুষ আছে, তাদেরকে তুমি সব সময় বেশি বেশি ভালোবাসবা। গরিব মানুষদেরকে কি করবা? ভালোবাসবা। ওয়া দুনুবি মিনহুম, এবং গরিবদের সাথে তুমি সব সময় থাকবা। গরিবদেরকে সব সময় তুমি ভালোবাসবা, গরিবদের সাথে তুমি থাকবা। কেননা আমি পয়গম্বর গরিবদেরকে ভালোবাসি, এতিমদেরকে ভালোবাসি। বাবারে, একটা এতিম বাচ্চার মাথার মাঝে যদি তোমার ভালোবাসার হাত, তোমার মায়া মমতার হাত যদি তুমি বোলায়া দাও, এই এতিম বাচ্চার মাথার মাঝে যতটা চুল রয়েছে সেই পরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মাঝে লিখে দিবে। তাই আল্লাহর রাসূল বলেন, হে আবু যর, সব সময় তুমি এতিমদেরকে মহব্বত করবা, গরিবদেরকে তুমি মহব্বত করবা, এবং ইয়েতিম গরিবদের সাথে তুমি সব সময় থাকবা। কেননা আমি পয়গম্বর এতিম হইয়া দুনিয়াতে আগমন করেছি, আমি পয়গম্বর গরিব হয়ে এতিম হয়ে দুনিয়াতে আগমন করেছি। আমি পয়গম্বর দুনিয়াতে আসি, আমি বাবার চেহারা দেখি না। আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। পৃথিবীর মানুষ দুনিয়াতে আগমন করিয়া আব্বা বলে ডেকে দিলের স্বাদ মিটাইছে, কিন্তু আমি পয়গম্বর দুনিয়ার মাঝে আগমন করিয়া কোনদিন আমি আব্বা বলে ডাক দিতে পারি নাই। শুধু তাই নয়, শৈশবকালে আমি আমার মাকে আমি হারাইলাম। বাবার সুখ দিল থেকে দূর না হতে হতেই মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। শুধু তাই নয়, অতঃপর আমি আমার দাদার কাছে আমি লালিত পালিত হতে লাগলাম। যখন আমার 8 বছর হইল, 8 বছর বয়সে আমার দাদা জান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হে আবু যর গিফারী, তাই আমি পয়গম্বর তোমাকে আদেশ করলাম, সব সময় তুমি গরিবদেরকে ভালোবাসবা, ইয়েতিম মিসকিনদেরকে ভালোবাসবা। আমি নবী হইলাম ইয়েতিম, আমি পয়গম্বর ইয়েতিম হয়ে দুনিয়াতে আগমন করেছি। এই আবু যর, সাবধান সাবধান, সমাজের গরিব ইয়েতিম মানুষদেরকে কিন্তু কোন সময় কষ্ট দিও না। সমাজের মাঝে যদি কেউ গরিব থাকে আর এই গরিব মানুষটাকে যদি কোনো ব্যক্তি আঘাত করে, এই গরিব ইয়েতিম মানুষটা যদি আল্লাহর একটা ডাক দেয়, হাত তুলিয়া আল্লাহকে ডাক দেয়, আল্লাহর আরশে আজিম পর্যন্ত তরতর করে কম্পন সৃষ্টি হয়ে যায়। এই জন্য বাবা, গরিবদেরকে কোনো আঘাত করা যাবে না, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। গরিবদেরকে আল্লাহর রাসূল ভালোবাসতেন, যেমন ভাবে পয়গম্বর ভালোবাসতেন গরিবদেরকে, আল্লাহ তাআলা গরিবদেরকে ভালোবাসেন। ঠিক কিনা জুড়ে কোন? আমরা সবাই জানি ধনী ব্যক্তিদের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। ঠিক কিনা জুড়ে কোন? আর জুড়ে কোন ঠিক কিনা? 500 বছর আগে গরিবরা কি করবে? জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি
মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ তুমি আমাকে গরীব অবস্থায়, মিসকিন অবস্থায় দুনিয়াতে আল্লাহ রাখো। যখন তুমি আমাকে মৃত্যু দান করবা তখন গরীব অবস্থা তুমি আমাকে মৃত্যু দান করিও। হাসরের মাঠে যখন আমাকে উঠাইবা গরীব অবস্থায় আমাকে উঠাইও, এবং গরীবদের সাথে আমি পয়গম্বরকে তুমি হাসরের মাঠে রাখিও। দুনিয়াতে এমন কোন মানুষ নাই এই দোয়া করবে, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আল্লাহ তুমি আমাকে গরীব অবস্থায় দুনিয়াতে রাখো। এবং কেউ নাই যে এই দোয়া করবে আবার নি গরীব হয়ে যায়, ঠিক কিনা জুড়ে কর। আল্লাহর রাসূল বলেছেন এই দোয়া করো আর না করো, কিন্তু তুমি এই দোয়াটা সব সময় তুমি কাজ করবা, গরীবদেরকে ভালোবাসবা। গরীবদেরকে ভালোবাসলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তুমি থাকবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইয়া আয়েশাতা আহিব্বিল মাসাকিন ওয়া qarribiহিম। সকলে জোরে শুনে বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেছেন, ইয়া আয়েশাতা আহিব্বিল মাসাকিন ওয়া qarribiহিম ফাইন্নাল্লাহ তাআলা ইউকাররিবুকি ইয়াউমাল কিয়ামাতি। আয়েশা রে, সব সময় তুমি গরীবদেরকে ভালোবাসবা, ওয়া qarribiহিম, এবং গরীবদের সাথে তুমি সব সময় থাকবা। যদি তুমি গরীবদেরকে তুমি ভালোবাসো, গরীবদের সাথে যদি তুমি সব সময় যদি তুমি থাকো রে আয়েশা, তাহলে ফাইন্নাল্লাহা তাআলা ইউকাররিবুকি ইয়াউমাল কিয়ামাতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তুমি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি থাকবা। তাহলে যারা দুনিয়াতে গরীব মানুষদেরকে যারা ভালোবাসবে, ইয়েতিমদেরকে যারা ভালোবাসবে, কিয়ামতের ময়দানে তারা কার কাছে থাকবে? আর জোরে বলুন, কার কাছে থাকবে? আল্লাহর কাছে থাকবে। এই জন্য গরীবদেরকে ভালোবাসতে হবে কিনা? আমাদের অবস্থা কি দেখেন, আমরা গরীবদেরকে কেমন ভালোবাসি, যারা ইয়েতিম তারা আমরা ইয়েতিমদেরকে কেমন ভালোবাসি। একটা মানুষ যদি সমাজের মাঝে যদি গরীব হয়, ইয়েতিম হয়, তাহলে যারা সবল আছি আমরা, এই সবলরা কি করে গরীব মানুষটাকে আরো চতুর্দিক দিয়ে যাইতা ধরে, ঠিক কিনা জোরে কর, আরো জোরে কম, ঠিক কিনা? জমিনের মাঝে চোখের মাঝে তার কতটুকু জমি আছে, যারা সবল আছে এই দিক দিয়ে লাইল কেটটা নিয়ে যাইতেছে, অপর দিক দিয়ে লাইল কেটটা নিয়ে যাইতেছে, পূর্ব দিক দিয়ে পশ্চিম দিক দিয়ে লাইল কেটে কেটে নিয়ে যাইতেছে, কিন্তু তার প্রতিবাদ করার মতো কোনো ক্ষমতা নাই, প্রতিবাদ করার মতো কোনো ক্ষমতা নাই। মনে রাখবেন, মনে রাখবেন, তোমাকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, এই গরীব মানুষটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, ঠিক কিনা জোরে কর। এই গরীব মানুষটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইবে, আর তোমাকেও কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। বাঁচা যাবে না, বাঁচা যাবে না। সেই দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে এই জমিন কিন্তু তাকে দিয়ে যেতে হবে। পারবেন? পারবেন? একটুখানি জমিন আপনি জোর জবরদস্তি করে আপনি নিয়ে যাবেন, একটু জায়গা আপনি জোর জবরদস্তি করে আপনি নিয়ে যাবেন, মনে রাখবেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই জমিনটাকে 7টা তবক বানাইয়া তোমার গলার মাঝে আল্লাহ তাআলা ঝুলাই দিবে। যা
পাপিষ্ঠ লানতের তক্তা তোর বড় মাঝে দোয়াই দিলাম, যা এই তক্তা নিয়ে তুই হাসর মাঠে ঘুরতে থাক, হিসাব সেই দিন দিবেন। যারা গরিবদের উপরে, সমাজের মাঝে যারা নাকি দুর্বল, যারা অসহায়, অসহায় দুর্বল মানুষদের উপরে আপনি জুলুম অত্যাচার করবেন, মনে রাখবেন এই হিসাব কিন্তু একদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে দিতে হবে। তো আমরা যারা সবল আছি, আমরা কি করতে হবে? গরিবদেরকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? জোরে কোন, আরো জোরে কোন, ঠিক কিনা? গরিব এতিম মিসকিনদেরকে আমাদের সকলকে ভালোবাসতে হবে, তাদের সাথে আমাদেরকে থাকতে হবে। একটা এতিম, তার মাথার মাঝে আমাদের হাত বুলাইতে হবে। হাত বুলাইলে ফায়দা কি হবে? বলে তার মাথার মাঝে যতটা চুল রয়েছে এই পরিমাণ সব আল্লাহ তাআলা আমার আমলনামার মাঝে লিখে দিবে, ঠিক কিনা? জোরে কর। এক নাম্বার নসিহত, আহিবিল মাসাকিন ওয়া ক্বাররিবিহিম। এক নাম্বার নসিহত, আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আওসানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি বিহুব্বিল মাসাকিন ওয়া দরবি মিনহুম। দুই নাম্বার নসিহত হইল, ওয়া আমারানি আন আনজুরা ইলা মান হুয়া দুনি ওয়ালা আনজুরা ইলা মান হুয়া ফাওকি। আমাকে আমার বন্ধু দুই নাম্বার নসিহত করেছেন। পয়গম্বর দুই নাম্বার নসিহত আমাকে করেছেন, বলে দুনিয়ার ক্ষেত্রে তোমার উপরে যারা আছে তাহাদের দিকে তুমি ভ্রুক্ষেপ করিও না, তোমার উপরে যারা আছে তাদের দিকে তুমি তাকাও না, তোমার নিচে যারা আছে তাদের দিকে তাকাও। এক ব্যক্তি কোটি কোটি টাকার মালিক, তাহার দিকে তুমি তাকাও না। তাহার দিকে যদি তুমি তাকাও তাহলে তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার মনোভাব তোমার দিলের মাঝে সৃষ্টি হবে না। ওয়ালা আনজুরা ইলা মান হুয়া ফাওকি, তোমার নিচের দিকে যারা আছে তাদের দিকে তুমি তাকাও, তাদের দিকে তুমি তাকাও। কোটি কোটি টাকার মালিকের দিকে তাকায়ও না, লক্ষ লক্ষ টাকার মালিকের দিকে তুমি তাকায়ও না। যদি তুমি তোমার উপরে যারা আছে তাদের দিকে যদি তুমি তাকাও তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারবে না। আর তুমি যদি তোমার নিচে যারা আছে তাদের দিকে যদি তুমি তাকাও, তাদের দিকে তাকাইলে তোমার ফায়দা হবে। এক নাম্বার ফায়দা হইল, আল্লাহ তাআলা তোমাকে যে নিয়ামত দান করেছে, যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করেছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা তোমার পক্ষে সম্ভব হবে। দুই নাম্বার আরেকটা ফায়দা হলো, চা আনতে বলো, চা। দুই নাম্বার আরেকটা ফায়দা হলো, তুমি যদি তোমার নিচে যারা আছে তাহাদের দিকে তুমি তাকাও তাহলে আল্লাহর ভয় তোমার দিলের মাঝে পয়দা হবে। কি পয়দা হবে? আল্লাহর ভয় পয়দা হবে। মানুষের উপরে জুলুম অত্যাচার করার মন মানসিকতা তোমার দিলের মাঝে এমন হবে না। কারণটা কি? যদি তুমি তোমার নিচে যারা আছে তাহাদের দিকে তাকাও তাহলে তোমার দিলের মাঝে একটা কথা আসবে, বলে আল্লাহ তাআলা তো ইচ্ছে করলে তার মতো আমাকেও বানাই দিতে পারতো। এই কথাটা দিলের মাঝে আসবে না? কিন্তু আলহামদুলিল্লাহ তার চাইতে আল্লাহ তাআলা আমাকে কি করেছে? ভালো রাখছে। তার তুলনায় আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছে। ভালো রাখছে না? এই মিয়া আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু দান করেছে, কথা বলার শক্তি দান করেছে। কত মানুষ আছে তার চক্ষু নাই, আছে না? অন্ধ মানুষ। তার তুলনায় আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছে না? কত মানুষ হাঁটতে পারে না, কথা বলতে পারে না, ধরতে পারে না,
দুনিয়ার কোনো কিছুই করতে পারে না। তাদের তুলনায় আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছে না? আরো জোরে কোন ভালো রাখছে কিনা? কত মানুষের জায়গা জমি ঘর বাড়ি বলতে কোনো কিছুই নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ঘর বাড়ির ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, অর্থ সম্পদের মালিকের ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছে। এই জন্য এই কথাগুলো তোমার দিলের মাঝে জাগবে। 2 নাম্বার হইল যে জুলুম অত্যাচার করার মতো মন মানসিকতা তোমার দিলের মাঝে পয়দা হবে না। তোমার দিলের মাঝে এই কথাটা উঠবে যে আমি যদি তাহার উপরে জুলুম অত্যাচার করি, জুলুম করি, অত্যাচার করি, তাহলে এর হিসাব তো আল্লাহ তাআলার দরবারে একদিন আমাকে দিতে হবে। বাঁচা যাবে? দিতে হবে না? অবশ্যই অবশ্যই দিতে হবে। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আমার বন্ধু 2 নাম্বার নসিহত করেছে, আমারানি আন আনজুরা ইলা মান হুয়া দুনি। হে আবু যর, তোমার নিচে যারা আছে তাদের দিকে তুমি তাকাও। ওয়ালা আনজুরা ইলা মান হুয়া ফাওকি। তোমার উপরে যারা আছে তাদের দিকে তুমি তাকাইও না, তাদের দিকে তুমি তাকাইও না। নিচে যারা আছে তাদের দিকে তাকাও, আর আল্লাহ তাআলার শুকরিয়া বেশি বেশি করে আদায় করো। যদি আল্লাহ তাআলার শুকরিয়া তুমি বেশি বেশি করে আদায় করো, তাহলে আসমানের মালিক আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়িয়ে দিবে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে বেটা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এতক্ষণ লাগতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছে আল্লাহর সাথে কথা বলার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছে। একজন লোকের সাথে সাক্ষাৎ, মহিলার সাথে সাক্ষাৎ। মহিলাটা পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বলতেছে, পয়গম্বর আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন, আল্লাহকে বলে দেন, আল্লাহকে বলেন আল্লাহ তাআলা আমার এত অভাব অনটন কেন দিল? যে অভাব অনটনের কারণে আমি চলতে পারতেছি না, চলাফেরা বড় কষ্ট হইতেছে। আমি একদিন খাইলে 2 দিন খাইতে পারি না, ঘরের মাঝে খাবারের কোনো ব্যবস্থা থাকে না। আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ তাআলা যাহাতে করে আমার এই অভাব অনটন দূর করে দেয়। সুবহানাল্লাহ। আরেকজন লোক পয়গম্বর মূসা আলাইহিস সালাম মহিলাটাকে বলল, ঠিক আছে আমি আল্লাহর কাছে তোমার ব্যাপারে কথা বলবো। আরেকজন লোক মূসা আলাইহিস সালাম যাইতেছে, সামনের দিকে বাড়ছে, আরেকজন লোকের সাথে সাক্ষাৎ। ওই লোকটা বলতেছে, পয়গম্বর মূসা আপনি আল্লাহকে বললেন আল্লাহ তাআলা যাহাতে করে আমার এই অর্থ ধন সম্পদ আল্লাহ তাআলা কমাই দেয়। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দান করেছে যেগুলো হিসাব করা আমার পক্ষে বড় কঠিন হয়ে যাচ্ছে, আমার উপরে কঠিন হয়ে যাচ্ছে। কেননা হিসাব করে করে যাকাত দিতে হয়,
হিসাব করাটা আমার উপরে বড় মুসিবত। আল্লাহকে বললেন আল্লাহ তাআলা যাহাতে করে আমার এই ধন সম্পদকে কমায় দে। সুবহানাল্লাহ। কোন মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তোমার ব্যাপারে আমি আল্লাহর সাথে কথা বলবো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সামনের দিকে যাচ্ছে, গিয়ে দেখে একটা লোক, তার হাত নাই, তার পা নাই, শুধু তার এই কোমর থেকে নিয়ে তার মাথাটা, হাতও নাই, এই একটা শুধু তার দেহটা পড়ে আছে, দেহটা পড়ে আছে। তো এই লোকটা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর কাছে তো যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য, আমার কে আল্লাহ তাআলা হাত দেই নাই, পা দেই নাই, এই অবস্থা আল্লাহ তাআলা কেন রাখলো? আমাকে আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দে, অনর্থক কেন আমি দুনিয়াতে এইভাবে বসবাস করব? কোনো আমি চলতে পারি না, দৌড়তে পারি না, কোনো কিছু করতে পারি না। আল্লাহ তাআলার সাথে আপনি এই ব্যাপারে কথা বললেন। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, কথা বল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওই মহিলাটার ব্যাপারে কথা বললেন। ও আসমানের মালিক আল্লাহ, আমি যখন তোমার দরবারে তোর পারে আমি আসব নিয়ত করলাম, রাস্তা দিয়ে আমি চলতে লাগলাম, একজন মহিলার সাথে আমার সাক্ষাৎ। মহিলাটা আমাকে বলল, ও মালিক, তুমি তাকে তো অভাব অনটন দিয়েছো, যে অভাব অনটনের কারণে এই মহিলাটা কি করতে পারে না, চলাফেরা করতে পারে না, চলা বড় কষ্ট হয়ে যাচ্ছে। একদিন খাবার খাইলে দ্বিতীয় দিন খাবারের কোনো ব্যবস্থা থাকে না। ও মালিক, আপনি তাহার অভাব অনটন দূর করে দেন, তার ফকরি হালত দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পয়গম্বর মুসা, তুমি এই মহিলাটাকে গিয়ে বলবা, মহিলাটা যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, সকলে জোরে সরে বলুন সুবহানাল্লাহ। যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ তার এই অভাব অনটন দূর করে দিব। দুই নাম্বার, আমি যখন তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আমি আসতে লাগলাম, তোমার এক বান্দার সাথে আমার মুলাকাত হইল। এই বান্দা আমাকে বলল, তুমি তাকে তো ধন সম্পদ দান করেছো, যেই ধন সম্পদ গুলা হিসাব করে করে জান্নাত, হিসাব করে করে যাকাত দেওয়া, তার উপরে বড় কষ্ট হয়ে যাচ্ছে। ওগো মালিক, তুমি তার ধন সম্পদ তুমি কমায় দাও। আল্লাহ মুসা আলাইহিস সালামকে জানাই দিলেন, পয়গম্বর মুসা, তুমি গিয়ে বলবা এই লোকটা যেন আমি আল্লাহর না শুকরিয়া আদায় করে, শুকরিয়া যেন আদায় না করে। যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় না করে, তাহলে আমি আল্লাহ আস্তে আস্তে তার ধন সম্পদ কমায় দিয়ে দিব। 3 নম্বর, ও মালিক, আমি যখন তোর পাহাড়ের মাঝে তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আসলাম, একটা মানুষ যার কোনো হাত নাই, পা নাই, চলাফেরা কোনো কিছু করতে পারে না, মাটির মাঝে সব সময় পড়ে থাকে। আল্লাহ অনর্থক তুমি লোকটাকে কেন তুমি সৃষ্টি করেছো? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে জানাই দিলেন, হে পয়গম্বর মুসা, আমি আল্লাহ এই লোকটাকে আমি অনর্থক সৃষ্টি করি নাই, আমি আল্লাহ এই লোকটাকে অনর্থক সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তাকে দিয়ে জাহান্নামের ছিদ্রকে আমি আল্লাহ বন্ধ করিব। মুসা আলাইহিস সালাম তোর পাহাড় থেকে আসতেছেন, প্রথম ওই হাত পা ব্যতীত যে লোকটা, এই লোকটার সাথে সাক্ষাৎ হইল। লোকটা পয়গম্বর মুসা আলাইহিস সালাম যাইতেছে,
লোকটা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডাকলো, বললেন, ও পয়গম্বর, আল্লাহর সাথে আমার ব্যাপারে কোনো কথা হয়েছে কিনা? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর সাথে তোমার ব্যাপারে আমার কথা হয়েছে। বলে, কি কথা হয়েছে? আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করে নাই, তোমাকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের ছিদ্রকে বন্ধ করবে। এই লোকটা তখন বলল, আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ তাআলা আমাকে অনর্থক সৃষ্টি করলো, করে নাই। যেই মাত্র লোকটা আলহামদুলিল্লাহ বলিয়া আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ভাবে তার হাত পা গজায় গেল, হাত পা গজায় গেল। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে জানাই দিলেন, ওগো পয়গম্বর মুসা, তুমি আমার এই বান্দাটাকে জানায় দাও, সে যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছে, এই শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তাকে জাহান্নামের মাঝে দিব না, আমি আল্লাহ তাকে জান্নাতি বানায় দিয়ে দিলাম। এই জন্য শুকরিয়া আদায় করা ঠিক কিনা জোরে কর। 2 নম্বর সাক্ষাৎ হইলাম ওই লোক যাহার মাল ধন সম্পদ এত বেশি যে মাল ধন সম্পদ হিসাব করা তার উপরে কঠিন হয়ে যাচ্ছে। লোকটা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বললেন, হ্যাঁ পয়গম্বর মুসা, আমার ব্যাপারে আল্লাহর সাথে আপনার কোনো কথাবার্তা হয়েছে কিনা? আল্লাহর সাথে কথা হয়েছে কিনা? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, তোমার ব্যাপারে আল্লাহর সাথে আমার কথা হয়েছে। বললেন, কি কথা হয়েছে? বলে, কথা হয়েছে, বলে তুমি আল্লাহ তাআলার না শুকরিয়া করিতা, তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করিও না। যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করো, আস্তে আস্তে তোমার মাল ধন সম্পদ এমনি কমে যাবে। লোকটা তখন বলল, আল্লাহ তাআলা আমাকে এত মাল ধন সম্পদ দান করেছে, এত নিয়ামত দান করেছে, কিভাবে আমি আল্লাহর না শুকরিয়া আদায় করিব? না না না, আমি আল্লাহ তাআলার না শুকরিয়া আদায় করতে পারবো না। আমি বেশি বেশি করে আমি আমার মাওলার শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করতে লাগলো। যেই মাত্র এই লোকটা আলহামদুলিল্লাহ শব্দকে উচ্চারণ করলো, আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করতে দেরি হয়েছে, পূর্বে যে তার মাল রয়েছিল তার মাল আরো দ্বিগুণ বেড়ে গেল, মাল এখন বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলুন, আর জোরে সরে বলুন সুবহানাল্লাহ। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি আছে ওই মহিলার, মনে আসেনি আপনাদের? ওই মহিলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলেন, হে পয়গম্বর, আল্লাহর সাথে আমার ব্যাপারে আপনার কোনো কথা হয়েছে? সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ হয়েছে। কি কথা হয়েছে? আল্লাহ তাআলা তোমাকে বলে দিয়েছে বেশি বেশি করে শুকরিয়া আদায়